এমন কিছু সুর আছে যা শুনলে আমাদের মনটা কেমন যেন শান্ত হয়ে যায়, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আজ আমরা কোরআনের তেমনই এক তেলাওয়াত নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধু কিছু শব্দ বা সুর নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক অনুভূতি যা লাখো মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। যে কোনো তেলাওয়াতের শুরুতেই আমরা এই পবিত্র আয়াতটি শুনি। এর মানে হল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহের নামে শুরু করছি। এই একটা বাক্যই যেন চারপাশের পরিবেশে একটা শান্তি নিয়ে আসে আর আমাদের এক আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করে তোলে। এই তেলাওয়াতটার সবচেয়ে খাস ব্যাপার হলো এই সুরটা। শুনলে মনে হয় যেন পুরনো কোনো রেডিও থেকে ভেসে আসছে, তাই না? এই সুরটা অনেকেরই ছোটবেলার স্মৃতি, বিশেষ করে রমজান মাসের সেই পবিত্র দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আর এ কারণেই এটা আমাদের আরও বেশি কাছের মনে হয়। কিন্তু এই যে এত সুন্দর একটা সুর, এর পেছনের মানুষটিকে চলুন এবার সেই শিল্পী আর তার অসাধারণ এই শিল্পকর্মের গভীরে যায়, যা এই তেলাওয়াতকে এতটা বিশেষ করে তুলেছে। এই অসাধারণ পরিবেশনার পেছনের কণ্ঠশিল্পী হলেন প্রখ্যাত কারি আবু রায়হান। তার গভীর আর সুরেলা কণ্ঠই এই তেলাওয়াতকে জীবন্ত করে তুলেছে, যা শুনলে মনে হয় কথাগুলো সরাসরি অন্তরে গিয়ে লাগছে। আচ্ছা, আমরা কারি শব্দটা তো শুনলাম, কিন্তু এর আসল মানেটা কি? একজন কারি কিন্তু শুধু কোরআন পাঠ করেন না, তিনি একজন সত্যিকারের শিল্পী। তিনি উচ্চারণ, স্বরের ওঠানামা আর ছন্দের সঠিক নিয়ম মেনে নিজের ভক্তি ও আবেগ দিয়ে কোরআনের বাণীকে একটা শিল্পে রূপ দেন। তো করি আবু রায়হানের কণ্ঠে যে বাণীগুলো আমরা শুনছি, সেগুলোর মূল বিষয়বস্তু কি? এই তেলাওয়াতে আসলে কোরআনের ৩টা ভিন্ন সূরা থেকে আয়াত নেওয়া হয়েছে, আর প্রত্যেকটারই আছে আমাদের জন্য গভীর বার্তা। এই আয়াতগুলো মূলত ৩টা বড় বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। ১. স্রষ্টার অসাধারণ সৃষ্টি। ২. আমাদের নৈতিক জীবন কেমন হওয়া উচিত। আর ৩. শেষ বিচারের দিনের বাস্তবতা। চলুন একটা একটা করে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, এই তেলাওয়াত আমাদের এই মহাবিশ্বর বিশালতা আর মানব সৃষ্টির রহস্য নিয়ে ভাবতে শেখায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই সব কিছুর পেছনে একজন অসীম ক্ষমতাধর স্রষ্টা আছেন। যেমন এই আয়াতটা, আল্লাহু আহসানুল খালিকিন, যার মানে হল আল্লাহই সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। এই ছোট্ট একটা কথার মধ্যেই যেন সৃষ্টির সমস্ত সৌন্দর্য আর স্রষ্টার মহিমা ফুটে ওঠে। দ্বিতীয়ত, এই তেলাওয়াত আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা গাইড বুকের মতো। এটা আমাদের শেখায় কিভাবে বিনয়, বিশ্বাস আর সততার সাথে জীবনযাপন করতে হয়, যা একটা সুন্দর জীবনের আসল ভিত্তি। এই আয়াতটি সামিনা ওয়া আতানা, অর্থাৎ আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটা বিশ্বাসীদের গভীর আত্মসমর্পণের একটা প্রতীক। এটা শুধু কানে শোনা নয়, বরং স্রষ্টার আদেশের প্রতি পূর্ণ আস্থা আর ভালোবাসার এক শক্তিশালী ঘোষণা। আর সবশেষে তৃতীয় যে বার্তাটা, সেটা হলো শেষ বিচারের দিন। এই তেলাওয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে, আর এই ভাবনাটা আমাদের সবসময় ভালো পথে থাকতে উৎসাহিত করে। কোরআনে এই দিনটাকে বলা হয়েছে ইয়াউমু কেয়ামা, মানে পুনরুত্থানের দিন। এটা সেই চূড়ান্ত দিন যেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে। আমরা তেলাওয়াতের সুর আর বিষয়বস্তু নিয়ে তো কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন জাগে, তাই না? কেন এই তেলাওয়াতটা এভাবে রেকর্ড করে সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে? এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য হল আমাদের আত্মাকে জাগিয়ে তোলা। এটা এমন একটা সম্পদ যা শুনে মানুষ নিজের জীবনের দিকে ফিরে তাকায় আর পবিত্র বাণীর সাথে একটা গভীর সংযোগ অনুভব করে। এটা আসলে শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আর এই আধ্যাত্মিক সম্পদ আমাদের কাছে পৌঁছে দেওয়ার অসাধারণ কাজটা করেছে আল হেরা ইসলামিক সেন্টার। তাদেরই উদ্যোগের কারণেই কিন্তু এই তেলাওয়াতটি আজ বিশ্বজুড়ে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তেলাওয়াতের শেষে বলা হয় এই ঘোষণাটি, সাদাকাল্লাহুল আজিম, যার মানে হল মহান আল্লাহ সত্য বলেছেন। এটা আসলে একটা বিনম্র স্বীকারোক্তি যে যা কিছু পাঠ করা হল তার সবই হল ঐশ্বরিক এবং পরম সত্য। সবকিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, এই যে পবিত্র তেলাওয়াত, এর আসল শক্তিটা ঠিক কোথায়? কি এমন আছে এতে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়কে এভাবে নাড়া দেয়? উত্তরটা হয়তো খুব সহজ, কিন্তু অনেক গভীর। এই তেলাওয়াত আমাদের এটাই মনে করিয়ে দেয় যে লাখ লাখ মানুষের জন্য এই সুর আর শব্দই হল স্রষ্টার সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী সেতু।